টাটকা পাইছি দেখে নিয়ে এলাম। আল্লাহ এটার মধ্যে না ইয়া বড় হাড্ডিটা আনছো কেন? এটা দিতে বলতা। গরু এটা কাটলে এর ভিতরেরটা বের হয়ে যাবে ওই যে ও মশলাটা। ইয়া করছেন সিন আর রান দুইটা মিলে আনছি আজকে। আচ্ছা এখন এটা কি বাঁচতে হইব যে গুর্দা মুর্দা সব আলাদা করবো? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ওই কলিজাগুলো আলাদা করো। বরে বলছো আসতে? খালারে বইলা দিছি তো কিন্তু গুর্দা এগুলো কি? এগুলো হ্যাঁ এটা মনে হয় গুর্দা। হ্যাঁ, এটি আলাদা রাখতে হবে। ও এটাও মনে হয় গুর্দা। হ্যাঁ হ্যাঁ এটাও হ্যাঁ গুর্দা। হ্যাঁ শুধু কালো গুলি কলিজা। হ্যাঁ। আচ্ছা আজকে রান্না করবো হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। হ্যাঁ, সাথে তো ধনিয়া পাতা আছে আর হচ্ছে লাল শাক, এই দুইটাই। আর কি রান্না করবো? লাল শাক, ও আচ্ছা লাউয়ের খাল ভাজি, আবার খাল ভাজি আলু দিয়ে। আজকের দুপুরের খাবার লাল শাক, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর এই হচ্ছে লাউ চিংড়ি। দুপুরের সব কাজকর্ম সেরে পছন্দের সব খাবার নিয়ে বসলাম। লাল শাক, অনেকদিন পর লাল শাক রান্না করলাম, সাথে লেবু হলে তো অনেক ভালো হতো। এই যে এরকম বড় কাঁচা মরিচ, এটা কিন্তু অনেক ঝাল মরিচ। পছন্দের সব খাবারের মধ্যে লাল শাক, তারপরে এই যে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি, লাউয়ের খোসা আর আলু দিয়ে যে ভাজিটা করেছি এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, আগে লাল শাকটা নিয়ে খেয়ে দেখি। অনেক দিন পর লাল শাকটা রান্না করেছি। শাক কচি লাউ, ধনিয়া পাতা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে রান্না করলে সত্যি অনেক মজা, অনেক অনেক টেস্ট হয়েছে। লাউর তরকারির কালারটা কিন্তু সেই হয়েছে, সবুজ সবুজ।